আরে না, চোখ খেলার সময় আছে নাকি? সময় নাই নাকি হারার ভয়? সবাই চায় হারু পাটি আবার সময়। চোরের গলা রে গুন করে কি বলছে? 16 বছর শেষ করলাম ইউপির দিকে, কিন্তু তোদের ঝগড়া শেষ হলো না এখন। যে খারাপ করেছে ফেসবুকে কি হচ্ছে সবার উপর তো নজর রাখতে হবে। কি হয়েছে বাবা? কত কিছু লিখে না আজকাল স্ট্যাটাসে মানুষজন কত কিছু লিখে, এই ছেলে লাগে ভালো অসম্ভব এরকম কি কি জানো? মায়ের কাছে নালিশ করে কয়টা বালিশ পেলে? আপনি কি গাধা? কিছু বুঝেন না? আচ্ছা মা, বিরিয়ানি রান্না করো না, কতদিন তোমার হাতে বিরিয়ানি খাই না, আমি রাতে অফিসে এসে খাবো। গরুর মাংস নাই, কালকে তোর বাবার বাজারে পাঠাই। দুপুরে রান্না করবো না? আমার শুধু কিন্তু আজকে বিরিয়ানি খেতে চাইছি। বিরিয়ানি নীলা রান্না করে দিয়ে গেছে। দেখ তোর কি ভাগ্য। তুই আজকে খেতে চাইলি, নীলা আজ রান্না করে দিয়েছে। কোথায় দোকানে বিরিয়ানি, কোথায় বাসায় রান্না করে আমার কিছু বললাম তো। কিসের বই? এই গল্পের উপন্যাসের। কালকে এতগুলো বই নিয়ে গেলি পড়েছিস? হ্যাঁ, শেষ। বল দেখি কাহিনী সঙ্গে শুনে একটু বল, কি বললি? চোখে বালি ঢুকলে কিভাবে সুস্থ থাকে? মানে চোখে বালি ঢুকলে কিভাবে সুস্থ থাকে? যে এটা শাসন। তুই তো মেরে ফেলতি, সত্যি সত্যি ঠাকুর সাহেব বেঁচে থাকলে তোর জন্য সুইসাইড করে ফেলতো। কি বাবা জ্ঞান। এইবার কাজ হবেই। আন্টিদের বাসায় দেওয়ার কথা ছিল জন্য দুপুরে খাবার নিয়ে গেছি। ও অলরেডি অনলাইনে খাবারের অর্ডার দিয়ে দিয়েছে। তখন আমি তোমার অফিসের ড্রাইভারকে খাবার দিই। এতগুলো বছর আপনারা এখানে ছিলেন, অথচ আজ আপনাদের চলে যেতে বলতেছে। আমারও ছেলের ইচ্ছা এখানে একটা ডুপ্লেক্স বাড়ি করে নিজেরাই থাকবে। আমাদের কবে বাড়ি ছেড়ে দিতে হবে? আপনার সাথে কেন? আপনি যে কারণে ঠিক আগে দাও মন খারাপ। এই বাড়িটাতে আমার যে কত স্মৃতি, কত স্মৃতি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমরা এই বাড়িটাতে আসি। বৃষ্টিবেলা মাঠে উঠে ছাদে এসে ফিরতাম, রাজাবেলা চা কফি খেতে খেতে, আর ছুটি এসে গান শুনতাম বালকনিতে বসে বসে। আর এই গাছ, এই রেলিং, এই দেয়াল, এই পানির ট্যাঙ্ক, এই সিঁড়ি, বারান্দা, আমি যে কি মিস করবো আমাকে জানি না। কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু আমি কোনো ছাড় দেবো না। ইউ হ্যাভ টু মেক শিওর 100% কোয়ালিটি, রড, সিমেন্ট, এভরিথিং। ওকে? বাড়িওয়ালা ছেলে দুবাইয়ে, ওকে নীলাকে খুব পছন্দ হয়েছে। আজ বাড়িওয়ালা এসেছিলেন, বিয়ের প্রস্তাব দিয়েছেন। বিয়েতে কিন্তু আপনারা সবাই আসবেন। কি যে বলেন না, নীলার বিয়েতে আমরা থাকবো না তো কারা থাকবে? নীলা কি শুধু আপনার মেয়ে, আমার মেয়ে না ও? মনে আছে ভাবি, নীলা যখন ছোট ছিল তখন আমাদের বাসায় রেখে আপনি বাইরে যেতেন। শুভ ছোট সব বিষয়ে শুধু আমার বিয়ে ঠিক হয়েছে। আমি যখন এই বাড়িতে প্রথম আসি তখন আমি এতটুকু ছিলাম। আমার ভাইয়া আমার সাথে পুতুল না খেলে আপনার সাথে ক্রিকেট খেলতে যেতে বলে আপনার প্রতি আমার ভীষণ রাগ হতো। মনে হতো আপনার সাথে আমি ইচ্ছা মতো ঝগড়া করি। আমি যখন বড় হই আমার কি যে করবো আমি জানি না। ক্লাস 9-এ ওঠার পর আমার অনেক বান্ধবী বয়ফ্রেন্ড হলো। বয়েজ স্কুলের ছেলেরা এসে আমার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু কেন জানি তাদের কাউকে আমার ভালো লাগতো না। আমি আমার প্রেমিক হিসেবে কারো কথা কল্পনা করতে গেলে শুধু আপনার মুখে এসে উঠতো। কিন্তু আপনি তো গাধা, তাই এসবে কিছুই বুঝতেন না। আর এই জন্য আপনার প্রতি আমার ভীষণ রাগ হতো। আমি আপনার সাথে আরো বেশি ঝগড়া করতাম, কিন্তু আমি অনেক চেষ্টা করেও আপনাকে ভুলতে পারতাম না। আমার গল্প বই পড়তে ভালো লাগে না, শুধু আপনাকে দেখার জন্য গল্প বই আনতে চাই। আপনি অফিস থেকে ফেরার সময় আমি জানালার পাশে দাঁড়িয়ে থাকি। এই বাড়ি ছেড়ে চলে গেলে আপনি শুধু এই বাড়িটাকে মিস করবেন, আপনাকে মিস করবেন। আপনি হয়তো বাড়িটা ছেড়ে থাকতে পারবেন, কিন্তু আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। নীলাকে আপনাদের হাতে তুলে দিতে পারলেই বরং আমি নিশ্চিত। বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি আগামী মাসে, কি বলেন? তোর কি কোনো পছন্দ আছে? আচ্ছা শুভ আমাদের বাসায় থাকে শুভ? তুই কি বলছিস তুই জানিস? কোথায় শুভ, কোথায় মোবাইল? শুভ 2 টাকা বেতনের বেসরকারি চাকরি করে, শহরে একটা বাড়ি আছে। এমন ছেলে তুই পাওয়া যায় বল? দুদিন পরে মেয়েটার বিয়ে, এখন কি সব উল্টোপাল্টা কথা বলছে? ওদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হতে পারে। নীলা যেটা বলছে সেটা সম্ভব না। তুই নীলা না হয় ছোট মানুষ, ও ভুল করতে পারে।
আপনি তো ছবিকে বুঝিয়ে বলুন না, ওর তো বয়স কম না। আচ্ছা আমরা দেখছি ভাই আপনাদের তো বাসা ছেড়ে দিতেই হবে। তাই বলছিলাম যদি একটু আগে আগে মানে দু একদিনের মধ্যে অন্য কোথাও শিফট হতে তাহলে শুভ দূরে চলে গেলে নীলাকে বোঝানো একটু সহজ হবে। দেখেন ভাই, দোষটা তো আমার ছেলের না, দোষটা আপনার মেয়ে। যাকে আপনারা বোঝা দেখি না, মানুষ সবসময় যা চায় তা হয় না। মানুষের চাওয়ার বাস্তবের পৃথিবীর মধ্যে অনেক পার্থক্য। মানুষ এক জীবনে যে স্বপ্ন দেখে তার সব পূরণ হয় না বলে কিন্তু আমরা মানুষ। আমাদের কিন্তু তাদেরকে চাওয়া পাওয়া আছে, কিন্তু আমাদের কিছু স্বপ্ন থাকে। নিজেদের স্বপ্ন পূরণের জন্য তাদের স্বপ্ন ভেঙে দেওয়া কি ঠিক হবে? প্রথম অনেক খারাপ লাগবে, কষ্ট পাবে, দুদিন পর সব ঠিক হয়ে যাবে। দেখিস রুবায়ত ছাড়া কারো কথা ভাবতেও পারবি না। আপনার কষ্ট লাগে? আরে না, গাধা নাকি? আমি কেন কষ্ট পাবো? আমি তোকে কখনো বলেছি যে আমি তোকে ভালোবাসি? তোর বিয়েতে কোপ দিয়ে ডুবিয়ে বিরিয়ানি খাবো, কতদিন ভালো বিরিয়ানি খাই না। তোর রান্না করা বিরিয়ানি থেকে অনেক গুণ ভালো হবে দেখিস। আমি চলে গেলাম। মীরা, তুই অনেক ভালো থাকিস, বুঝলি? অনেক ভালো থাকিস। আর হ্যাঁ, সেদিন তো বলা হয়, চলে যাবার পর এবারে সবকিছু আমি তোকে বিশ্বাস করব।